যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। এখন পর্যন্ত আজকের বিকেল 5টার প্রথম ধাপে যেই সংলাপটি হওয়ার কথা এবং যে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যেই নেতারা এতে অংশগ্রহণ করবে তার বিস্তারিত আপনারা শুনছিলেন নিউজে। এখন পর্যন্ত কেউ এসে এখানে উপস্থিত হয়নি। 5টা থেকে যদিও সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনও কোনো দলের নেতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়নি। সুতরাং মনে করা হচ্ছে যে হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে এসে তারা উপস্থিত হবেন, কারণ এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং পুরো যমুনা ভবনকে কেন্দ্র করে যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত এবং যে ধরনের পদক্ষেপ, তাতে মনে হচ্ছে যে হয়তো একটু পরেই তারা প্রবেশ করবেন ভিতরে এবং অনেকেই এখানে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। প্রথম ধাপে যে দলের বলাচলে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বাম ঘরানার, তার সবাই থাকছে। তারা হচ্ছে মোট 8টি দল, সব কিছু মিলিয়ে এই সমস্ত দলে যারা থাকবেন, বর্ষিয়ার নেতা এবং দলগুলো থেকে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা আসলে অংশগ্রহণ করবে সংলাপে, তারা প্রথম ধাপে তারা হচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনেদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খালিকুজ্জামান ভুইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু, আছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এবং দ্বিতীয় ধাপে বিশেষ করে ইসলামিক দলগুলোর পক্ষ থেকে আসলে তাদের যে সমবনা জোট রয়েছে বা ইসলামিক দলগুলোর যে সমবনা দলগুলো রয়েছে, তারা আসলে অংশগ্রহণ করবেন। এখানে আছেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা রেজাউল করিম, হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং যিনি খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নুরুল হক নূর, ভিপি নূর যিনি আসলে হিসেবে পরিচিত, যার দল গণ অধিকার পরিষদ, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাজি। মূলত যেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল, যেই রাজনৈতিক অনিশ্চয়তা চলছিল, ধোঁয়াশা, প্রধান উপদেষ্টার গুঞ্জনও চলছিল তিনি পদত্যাগ করতে পারেন, বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসলে অভিযোগ করা হচ্ছিল যে সরকার আসলে কি করতে চায় এবং সরকার যা কিছু করছেন তা আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সরকার সেই সিদ্ধান্তগুলো নিচ্ছে না, বা রাজনৈতিক দলগুলোকে সরকার অন্ধকারে রেখে সরকার তার নিজের মতো করে পরিচালনা করছেন। যে কারণে বিভিন্ন ধরনের যে সংকট আসলে রাজপথে এবং রাজনৈতিকভাবে সেগুলো সরকারকে মোকাবেলা করতে হয়েছে, এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ওই ধরনের অভিযোগ, সেই অভিযোগকে দূর করে সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকার যাতে তার দায়িত্ব পালন করতে পারে, সেই সহযোগিতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বিএনপি, জামাত এবং এনসিপির কাছে চেয়েছেন। আজকেও এই 8টি রাজনৈতিক দলের কথাগুলো তিনি শুনবেন এবং তাদের কাছে আসলে সহযোগিতায় মূলত চাইবেন এবং দলগুলো তাদের সেই দাবি তারা আসলে জানাবেন। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় যে শুধু নির্বাচন